এই জায়গাটা ভাই যা গরম ভাই, শিট ম্যান, সাইড দিয়ে বেরোলে ভালো হতো, সাইড দিয়ে। সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে 1টা 2 এখন আমি বেরিয়েছি, কলেজের আমার লাস্ট এক্সাম, থিওরি এক্সাম লাস্ট। আর জানি না ভাই আজকে কি হবে। কালকে শুধুমাত্র 2 ঘন্টা পড়েছি রাত্রেবেলা। সেই আবারও একই জিনিস প্রত্যেক দিনই আমার সাথে হয়, যে আগে 2-3 দিন আমার পড়ার ইচ্ছা করে না, লাস্টের দিন রাত্রেবেলা গিয়ে যত হেডেক থাকে। তো আজকের ভিডিওটা বেশি স্ট্রেচ করবো না। আর এখন যা গরম এই টাইমে, মানে লিটারালি আমি মানে দাঁড়াতে পারছি না, আমি হেলমেটের ভাইজারটা খুলতে পারছি না জাস্ট। তো বেসিক্যালি আমি একবার মাইকের মোডটা চেক করে নিই যে মাইকটা অন আছে ইয়া অফ আছে। সো এই মাইকের একটা জিনিস আমার একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড লাগলো, যে ভাই অটোমেটিকলি আমি যতবার মোড চেঞ্জ করি না কেন নর্মাল মোডে, অটোমেটিকলি অন অফ হওয়ার পর মানে অটোমেটিকলি নয়েজ ক্যান্সেলেশন মোডে চলে যায়। একই তো রাস্তার অবস্থা এরকম, তার উপর ভাই ধুলো। কথায় আছে না যে একই মা মনসা তার উপর ধুনোর গন্ধ, মানে ছিল তো যাচ্ছে তাই, তার উপর আরো ভাই হিসাব করে আরো নষ্ট হয়ে গেল। তার উপর ভাই আমি পড়েছি সাদা, মানে কিছু করার নেই, অপশন ছিল না, সামনে ছিল, তাড়াতাড়ি করে পড়ে চলে এসেছি। তো এখন বাজে 1টা 16, চলে এসেছি আওয়ালসিদি বাজার। আর আওয়ালসিদি বাজার এখানে আমার আসতে মিনিমাম 16 মিনিট টাইম লাগলো, যেখানে আর কি বাসে আসতে গেলে মিনিমাম আমার আধা ঘন্টার কাছাকাছি টাইম লেগে যেত। আর ভাই সত্যি এত গরম আজকে দিয়েছে, মানে আমি উফ, মানে অসহ্যকর লাগছে। সো বাইকে পেট্রোল ভরিয়ে নেবো, সামনের যে পেট্রোল পাম্প থেকে আগের বার পেট্রোল ভরিয়েছিলাম ওখান থেকে পেট্রোলটা ভরিয়ে নেবো একবার। হলো সামনের পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা ভরিয়ে নেওয়া যাক আপাতত। ভাই ফিউল আপ কমপ্লিট আপাতত। এখান থেকে আহ, দেখে শুনে তো পেরোতে হবে। আর ভাই এত রোদ, না থাকতে পারছি না, গাড়ি চালাতে পারছি ঠিক করে। হাতে সময় তো আছে, ভাবছি শর্টকাট যাবো কিনা আজকে। চলো রাস্তা দিয়ে যাওয়া যাক, শর্টকাট নেবো না। শর্টকাটে টাইমটা হয়তো 4-5 মিনিট হেরফের লাগে, খুব ম্যাক্সিমাম 7-8 মিনিট। ঠিক আছে, চলো আজকে একটু বেশি তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। হাত হচ্ছে সিগন্যাল, দাঁড়ালে এরকম ভাবে দাঁড়ালে ঠেকে যাবে, সবাই দাঁড়িয়ে যাবে। এটা হচ্ছে রেড সিগন্যাল ইন্ডিয়াতে। সো এখন বাজে 1টা 45, শার্প 45 মিনিট লেগেছে আমার জাগুলি থেকে পুরো এখানে আসতে। আর রাস্তা যদি অবস্থা ঠিকঠাক কন্ডিশনে থাকতো ম্যাক্সিমাম 30 মিনিটে পৌঁছে যেতাম। আরে ভাই এমনি এত গরম, তার উপর ভাই এরকম ভাবে জাম লেগেছে। হ্যাঁ কি রে ভাই, জাম টাম লাগছে নাকি এখানেও? মানে তাড়াতাড়ি হচ্ছে বলে কি সিমেট্রিক্যালি চলার জন্য জাম লাগাচ্ছে নাকি চারিদিকে? হয়ে গেছে 6 মাস। ও ভাই যা গরম, হ্যাঁ ভাই যা গরম ভাই। ও ভাই সাইড দিয়ে বেরোলে ভালো তো। চলো 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 চলো। শিট ম্যান, সাইড দিয়ে বেরোলে ভালো হতো, সাইড দিয়ে একটা ফাঁকা পেয়ে যাই ভাই বেরিয়ে যাবো। ওই চাচা, ইরি ভাই, চল ভাই এদিকে ঢোক। ভাই ভাবছি আমি যে কখন ক্লাসে গিয়ে পৌঁছাবো আমি। কি গরম এই, ভাই, এই সাইড দিয়ে ঢুকে না গেলে ওই দিক দিয়ে এবার ঢুকতে পারবো না। সো ফাইনালি পৌঁছে গেছি কলেজে, আর গাড়িটা পার্ক করে নি বাইরে, বিকজ ভিতরে তো অ্যালাউ নেই। হ্যাঁ ভাই, তো এক্সাম থেকে বেরিয়ে আবার দেখা হচ্ছে।
আপাতত এই পর্যন্ত স্টপ করছি। সো এটা হলো এক্সাম হলের ইনসাইড কিছু ভিডিও ক্লিপ, যেটা আমি একদম লুকিয়ে তুলেছি, আর সেটা একদম রেস্ট্রিক্টেড ছিল। তো আফটার অল পরীক্ষা শেষ হয়ে বেরোনোর টাইম, আজকে একটু লেট করে বেরোচ্ছি বিকজ অফ আজকে শেষ পরীক্ষা, তো সবার সাথে দেখা করে বেরোচ্ছি। চলো, মানে আজকে থিওরি এক্সাম শেষ, বাট স্টিল এখনো বাকি রয়েছে, বাট বড় হেডেকটা সবার আগে চলে গেছে। ব্যাস, ভাই পুরো জ্যাম। আজকে একটু লেট হয়েছে, ব্যাস। এ ভাই, হ্যাঁ, এইটাতে যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে হবে। এইটুকু জায়গা পেরিয়ে গেলে বাস, আর কোনো টাইম লাগবে না। এই জায়গাটা প্রত্যেক দিন সিগন্যাল এরকম থাকবেই। এখানে কি হচ্ছে বে, হালখাতা? ভাই আজকে বিকেলবেলাও গরম লাগছে, এখনো একটা ভাবসা টাইপের গরম। আর এই একটা গাড়ি এই যে সামনে যাচ্ছে, R15 ভার্সন 3, এ গাড়ি না উঠছে না। হ্যাঁ, এত বেকার লাগে না, সিটিং পশ্চার এত বাজে, বেশিক্ষণ চালাতে পারবো না, হাত ব্যথা করবে আর ব্যাক পেন করবেই করবেই। এই জায়গাটা আমনা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাইটা এসে জিজ্ঞেস করলো যে চ্যানেলের নাম কি, আমি এতক্ষণ পর রেকগনাইজ করতে পারলাম ওকে। আর আমি শুনলাম এই জায়গাটার নাম কি, মানে শুনতে পাচ্ছিলাম না, হেলমেট পরা ছিলাম, ভয়েসের নামানো ছিল, তাই জন্য আমাকে জিজ্ঞেস করলো দাদা ইউটিউব করো। তারপরে বুঝতে পারলাম যে আচ্ছা, আমাকে আগে কোশ্চেন করেছিল চ্যানেলের নাম কি। ওকে, এখানেই 6টা বেজে গেল, কতক্ষণ লাগবে এখনো। কোথায় অলসিদ্ধি, কোথায়? এই রুটটা কানেক্টেড হচ্ছে কাকিনাড়া, নৈহাটি হয়ে কাকিনাড়া যায়। একবার ভুল করে আমি ওই বাসে উঠে গেছিলাম, মানে কনফিউজ হয়ে গেছিলাম, মানে বাসগুলো এরকমই থাকে, লেখা থাকে যে জাগুলি টু বারাসাত, বারাসাত তো জাগুলি, আবার অনেক সময় লেখা থাকে বারাসাত টু নৈহাটি, ওই বাসগুলো জাগুলি যায়। একসময় কনফিউজ হয়ে গেছিলাম প্রথমে, যখন জানতাম না, বুঝতাম না, তো একবার চলে গেছিলাম ওই রুটে অনেকটা। আর কপালে এরকম ছিল যে আমার ফোনে না চার্জ ছিল না, আমার কাছে ক্যাশ ছিল যে আমি রিটার্ন করতে পারবো। তো ভাগ্য ভালো, এক সময় এক দাদা ছিল আমাকে হেল্প করে, তো আমি আবার তাকে রিটার্ন করে দিয়েছিলাম পরে অনলাইনে। তো এখন বাজে 6টা 7, এখন পৌঁছে জাস্ট গাদামারা বাজার, এখনো পৌঁছায়নি, ঢুকছি, সামনে আছে গাদামারা বাজার। ভাই চারিদিকে রাস্তায় এত ধুলো, আমার সাদা গেঞ্জিটা পুরো মানে নোংরা হয়ে গেছে, মানে বুঝতে পারছি আমি সামনে থেকে দেখে। আর এখান থেকে যাবো বাড়িতে, জাস্ট খেয়ে দিয়ে একটুখানি ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো, রেস্ট নিতে পারবো না। ভেবেছিলাম আজকে যে আমি ছুটি নেবো, তো বলে রেখেছিলাম, ওটা ভাবলাম যে না, এখন কোনো আর কাজ নেই, কোনো একটা কারণে আমি ছুটি নিয়ে রেখেছিলাম, তো সেটা পোস্টপন্ড হয়ে গেছে। তো বেসিক্যালি আমি ভাবলাম যে চলো জিমে যাওয়াই যাক, বাড়িতে পড়ে এমনি কোনো কাজ নেই, গিয়ে ওই একটা ছুটিটা নষ্ট করে কোনো লাভ নেই। ভাই খারাপ রাস্তা শুরু হয়ে গেছে, তো খারাপ রাস্তা শুরু হয়ে গেছে মানে সিগন্যাল যে সামনে রাজবাড়ি আছে, 2 মিনিটের মতো লাগবে না। মানে খারাপ রাস্তা তো এটা পুরোটাই, মানে অতিরিক্ত খারাপ রাস্তা, বাপরে। ভাই কি করে পসিবল? আমার ভাগ্য নেই, যেতে হবে জিমে। অলরেডি জিম থেকে ফোন করা হয়ে গেছে দুজনের, দাদা কখন আসবা কিনা হয়তো। চলো, সাপোজ যদি এই অ্যাঙ্গেলটা আমি পেতাম বেটার ভিউ হতো। কিন্তু ভাই আমি নিজে এত লম্বা, সালা অ্যাঙ্গেল তো দূরে থাক, আমার নিজের মাজা ব্যথা করে। তো যেমনটা বলেছিলাম ফার্স্টে, যে আজকে ভিডিওটা বেশি স্ট্রেচ করবো না, মানে বেশি লম্বা করবো না, হয়তো 5 থেকে 7 মিনিটের ভিডিও হবে, বিকজ একই রাস্তায় ওই একই ইনফরমেশন কারোরই করতে হবে না, যেটুকু পেয়েছি দেওয়ার সেটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি। আর ভালোবেসে একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে দিও ভাইকে। আর যারা নতুন দেখছে আমার চ্যানেলে ডেলি আপডেট পাওয়ার জন্য একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও, অন্তত তোমাদের এই সাপোর্টটা আমার খুবই দরকার। তো আজকে এই পর্যন্ত শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং, বাই।